নমস্কার। আচ্ছা, উদ্ভিদরা কিভাবে খায় সেটা নিয়ে কি কখনো ভেবে দেখেছেন? বেশিরভাগ উপায় তো আমাদের জানাই আছে, কিন্তু কিছু উপায় এতটাই অদ্ভুত যে শুনলে অবাক হয়ে যাবেন। চলুন আজ উদ্ভিদ জগতের সেই আশ্চর্য সফরেই বেরিয়ে পড়া যাক। দেখুন, প্রশ্নটা খুব সহজ। বেঁচে থাকতে গেলে তো খেতেই হবে, কিন্তু গাছপালা কি সবাই একইভাবে খায়? উত্তরটা কিন্তু একদমই না। কিছু উদ্ভিদ এমন সব কৌশল বের করেছে যা যে কোনো কল্পবিজ্ঞানীর গল্পকেও হার মানিয়ে দেবে। আসলে খাবার তো সব জীবের জন্যই জরুরি। মানে একদম ছোট জীবাণু থেকে শুরু করে বিশাল বড় প্রাণী পর্যন্ত শক্তি আর বেড়ে ওঠার জন্য সবারই খাবার দরকার। এটা হলো জীবনের একটা মৌলিক নিয়ম। এই যে জিনিসগুলো দেখছেন, মানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এসবকে একসাথে বলা হয় পুষ্টি বা নিউট্রিয়েন্টস। সোজা কথা, এগুলোই হলো জীবনের জ্বালানি। কার্বোহাইড্রেট শক্তি দেয়, প্রোটিন শরীর তৈরি করে, মানে প্রত্যেকটারই খুব গুরুত্বপূর্ণ কাজ আছে। তাহলে প্রশ্ন হল, উদ্ভিদরা এই পুষ্টিটা পায় কোথা থেকে? বেশিরভাগ উদ্ভিদই কিন্তু দারুণ সেলফ সাফিসিয়েন্ট। ওরা হলো একজন সৌরচালিত রাঁধুনি, যারা নিজেদের খাবার নিজেরাই বানিয়ে নেয়। আর এই জাদুকরী প্রক্রিয়াটার নাম হল সালোকসংশ্লেষ। দারুণ একটা ব্যাপার, তাই না? ভাবুন তো, গাছের প্রত্যেকটা সবুজ পাতা যেন একটা ছোট্ট সৌরচালিত কারখানা। সূর্যের শক্তি ব্যবহার করে দিব্যি নিজের খাবার নিজেই তৈরি করে নিচ্ছে। বাইরে থেকে খাবার খোঁজার কোনো ঝক্কি নেই। তাহলে এই রান্নার রেসিপিটা ঠিক কি? মোট 4টে জিনিস লাগে। প্রথমত, শক্তি হিসেবে সূর্যালোক। দ্বিতীয়ত, ক্লোরোফিল, ওই যে সবুজ কণাটা, ওটাই আলোটাকে ধরে ফেলে। আর সবশেষে গাছের মূল দিয়ে তোলা জল আর বাতাস থেকে নেওয়া কার্বন ডাইঅক্সাইড। ব্যাস। যেসব জীব এইভাবে নিজের খাবার নিজে তৈরি করতে পারে, বিজ্ঞানের ভাষায় তাদেরকে বলে অটোট্রোফ বা স্বভোজী। অটো মানে হলো নিজস্ব, আর ট্রোফ মানে পুষ্টি। খুবই সহজ, তাই না? আর এই ছবিটা দারুণভাবে দেখায় যে উদ্ভিদরা পরিবেশের সাথে মানিয়ে নিতে কতটা ওস্তাদ। মরুভূমির মতো শুকনো জায়গায় ওপেনটিয়া ক্যাকটাস জল বাঁচাতে তার পাতাগুলোকে কাঁটায় বদলে ফেলেছে। তাহলে খাবার কে বানাচ্ছে? ওর সবুজ কাণ্ডটা। মানে কারখানাটা শুধু জায়গা বদল করেছে, কাজ কিন্তু বন্ধ হয়নি। কিন্তু এখানেই গল্পে একটা টুইস্ট আসে। কি হবে যদি কোনো উদ্ভিদ সালোকসংশ্লেষ করতে না পারে? যদি তার ওই সবুজ কারখানাটাই না থাকে, তাহলে কি সে না খেয়েই মারা যাবে? এখানেই চলে আসে দ্বিতীয় দলটা, হেট্রোট্রফ বা পরভোজী। এরা নিজেরা খাবার তৈরি করতে পারে না, তাই অন্যদের ওপর নির্ভর করতে হয়। সমস্ত প্রাণী, ছত্রাক আর এমনকি কিছু নিয়ম ভাঙা উদ্ভিদও এই দলেই পড়ে। চলুন এবার এই নিয়ম ভাঙা উদ্ভিদগুলোর সাথে পরিচিত হওয়া যাক। এদের মধ্যে কেউ কেউ তো রীতিমতো খাবারের চোর। এরা হলো পরজীবী আর মৃতজীবী। যেমন ধরুন স্বর্ণলতা বা কাসকাটার কথা। এর কোনো ক্লোরোফিল নেই, তাই রংটাও সবুজ নয়। এটা কি করে জানেন? সোজা অন্য একটা গাছের উপর চেপে বসে আর তার শরীর থেকে সরাসরি পুষ্টি চুরি করে নেয়। একে তো উদ্ভিদ জগতের ডাকাত বললেও কম বলা হয়। আরেক ধরনের হেটেরোট্রফ হল ছত্রাক। এরা হল প্রকৃতির পরিচ্ছন্নতাকর্মী। এরা মরা বা পচে যাওয়া জিনিস থেকে পুষ্টি শুষে নেয়। এই প্রক্রিয়াটাকে বলে মৃতজীবীর পুষ্টি বা স্যাপ্রোট্রফিক নিউট্রিশন। কিন্তু চুরির চেয়েও নাটকীয় কিছু আছে। এমন কিছু উদ্ভিদ আছে যারা রীতিমতো শিকার করে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাংসাশী উদ্ভিদ। কিন্তু প্রশ্নটা হলো, কেন একটা উদ্ভিদকে কেন পোকামাকড় বা ছোট প্রাণী শিকার করার মতো কঠিন কাজ করতে হবে? কারণটা লুকিয়ে আছে মাটিতে। এই উদ্ভিদগুলো এমন জায়গায় জন্মায় যেখানে মাটিতে নাইট্রোজেনের মতো জরুরি খনিজের খুব অভাব। তাই পোকামাকড় শিকার করে ওরা সেই অভাবটা পূরণ করে। এটা ওদের টিকে থাকার এক অসাধারণ কৌশল। এই যে দেখুন, এটা একটা কলসপত্রী বা পিচর প্লান্ট। এর পাতাগুলোই আসলে পোকামাকড় ধরার ফাঁদ। একবার কোনো পোকামাকড় ভেতরে ঢুকে গেলে আর বেরোনোর কোনো রাস্তা নেই। উদ্ভিদটা তখন তাদের হজম করে নিজের প্রয়োজনীয় খনিজ জোগাড় করে নেয়। তবে সব সম্পর্ক এই যে চুরি বা শিকারের, তা কিন্তু নয়। কিছু ক্ষেত্রে উদ্ভিদরা একে অপরের সাথে পার্টনারশিপও গড়ে তোলে। এই আশ্চর্যজনক সহযোগিতাকেই বলা হয় মিথজীবিতা।
মিথুজীবিতা বা সিম্বায়োসিস হলো এমন একটা সম্পর্ক যেখানে দুটো আলাদা জীব একসাথে থাকে আর একে অপরকে সাহায্য করে। মানে এটা একটা উইন উইন পরিস্থিতি। এটাকে বলা যেতে পারে প্রকৃতির সবচেয়ে সেরা রুমমেট চুক্তি, যেখানে দুজনেই কিছু দিচ্ছে আবার বিনিময়ে কিছু পাচ্ছেও। এর সবচেয়ে ভালো উদাহরণ হলো লাইকেন। এখানে একটা ছত্রাক আর একটা শৈবাল একসাথে থাকে। ব্যাপারটা অনেকটা এরকম, ছত্রাকটা হলো বাড়িওয়ালা, সে আশ্রয় দেয়, জল আর খনিজ জোগাড় করে দেয়, আর শৈবাল হলো রাঁধুনি, সে শালক সংশ্লেষ করে খাবার বানায় আর দুজনে মিলে ভাগ করে খায়। আর এই পার্টনারশিপের ফলে যে লাইকেন তৈরি হয় সেটা এমন কঠিন জায়গাতেও বেঁচে থাকতে পারে যেখানে ছত্রাক বা শৈবাল একা একা কোনোদিনও টিকতে পারত না। এটাই হলো টিম ওয়ার্কের শক্তি। তাহলে আমরা কি দেখলাম? স্বাবলম্বী রাঁধুনি থেকে শুরু করে খাদ্য চোর, এমনকি দক্ষ শিকারী পর্যন্ত টিকে থাকার জন্য উদ্ভিদ জগৎ যে কত কিছু করতে পারে তা সত্যিই অবাক করার মতো। শেষে একটা প্রশ্ন রেখে যায়, ভাবুন একবার, সাধারণ গাছপালাও যদি খাবার জোগাড় করার জন্য এত বুদ্ধিদীপ্ত আর জটিল সব উপায় বের করতে পারে, তাহলে আমাদের চারপাশের এই বিশাল প্রকৃতিতে আরও কত যে অজানা রহস্য লুকিয়ে আছে যা এখনও আবিষ্কারের অপেক্ষায়, তাই না?